ওদেরকে সুরক্ষিত করতে হবে। আমরা এই পরিবর্তন চাই। সামনে চার্জশিট দিয়ে গেছে, আমরা চার্জশিট দিয়েছি। আমি বিশ্বাস করি বাংলার শ্রমিক মেহনতি মানুষ খবর সোজা করে রায় দেওয়ার জন্য তৈরি, সবাই শক্তি দেওয়ার জন্য আমাদের সরকার প্রতিষ্ঠা করে কেন্দ্র থেকে বিজেপি উৎখাত করার সিদ্ধান্ত গ্রহণ করবে, এটুকু আবেদন থেকে সমস্ত মেহনতি মানুষ আমি বিশ্বাস করি অনেকে আছেন যারা মঞ্চে আসেননি, পালিয়ে যাবেন কোথায়? গলিতে ঢুকে আত্মরক্ষা করতে পারবেন না। যখন রাতের অন্ধকারে তালা খাবেন, তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই। করোনার রাত্রে কেউ ছিল না। রাস্তায় যিনি ছিলেন তার নাম মমতা। ইন্টারি মার্কেটের সামনে চক দিয়ে দাগ দিচ্ছে, বলছে এখানে আসবেন না, এর বাইরে যাবেন না, আপনাদের জীবন বিপন্ন, আপনাদের নেত্রী আমি রাত যাবো, আপনারা ঘুমান। হাইরা মনে মাইক নিয়ে বলছে, আর বিজেপির লোকেরা বলছে নাটক করছে। নাটক তখনই ভালো হয় যদি নাটক মানুষের চোখের জলে আসে। মমতা সেই নাটকের নেত্রী, যিনি দাঁড়িয়ে নিজের জীবন বিপন্ন করে করোনার রাত্রে রাস্তার মোড়ে দাঁড়িয়ে করোনা আক্রান্ত মানুষকে বাঁচাবার কথা বলে। তার কোনো বিকল্প নেই। তাই আমরা মমতা, আমাদের ক্ষমতা, আমরা আকাশচুম্বী আওয়াজ দিয়ে বলতে পারি মমতার বিকল্প নেই। তাই বাংলাকে বাঁচাতে আমরা মমতাকেই চাই, আমরা মমতাকেই চাই, আমরা মমতাকেই চাই। আগামী নির্বাচনে, চতুর্থবার নির্বাচনে জয়ী করে আমাদের লড়াই, আমাদের বঞ্চনার বিরুদ্ধে আমাদের বক্তব্য সব তুলে ধরতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমার আশাবাদী আমি, আমার বয়স 81 বছর পেরিয়ে গেল, আজ অতন্য বড়ির মতো আপনাদের মঞ্চে চলে আসি সকালবেলা। আমার জীবনের শেষ সাল, মমতাকে দিল্লিতে একবার পৌঁছে দিতে হবে আমার মরণের আগে। এটাই আমার জীবনের সব থেকে বড় আমার সাথ, আপনাদের ভালোবাসার কাঙাল। আপনাদের সমর্থন দিয়ে আমরা যেদিন সফল করতে পারবো, আমার মৃত্যুতে সেদিন এতটুকু আমার কোনো দুঃখ থাকবে না। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। শুধু একবার মা বলিয়া ডাক, সবাই বলি বন্দে মাতরম, কণ্ঠে বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা। নমস্কার।